সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মুনসেবপুর যুব সমাজের উদ্যোগে মুনসেবপুর আমবাগানে 2016 সালের 29 ও 30 অক্টোবর 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন অধ্যাপক মাওলানা নুরুল আমিন রংপুর। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রন। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 01712064033। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে মহব্বতের সাথে দল মত নির্বিশেষে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا ربنا. عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন, কুরবান কুরবান করে দিব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। ধরা এলাম আমি যার দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। ধরা এলাম আমি যার দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। তার হাতে সঁপেছি জীবন মরণ, তার হাতে সঁপেছি জীবন মরণ। কুরবান কুরবান করে দিব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট না হয়ে থাকলে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনসেপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আমার কলিজার টুকরা একদল তরুণ যুবক। আল্লাহর নবী বলেছেন আমি যুবকদেরকে ভালোবাসি। এত সুন্দর সংবাদ পাওয়ার পরেও বুড়ো মানুষের না হয় মন খারাপ, কারণ একটা বুড়ো মানুষও বেহেশতে যাবে না, বুড়িও যাবে না। যাবে কারা? আপনারা যুবক কারা হাত তোলেন? এক হাত যারা তুলছেন তারা পদত্যাগ করেন। যুবক মানুষ দুই হাত তুলতে পারেন না, আপনাদের জিন্দিগিতে বিয়ে হবে না। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার বুঝতে পারছি আসলে আপনারা যুবক। আওয়াজের কারণে আমি এখন বলতে পারি সব বুড়োগুলো এখন যুবক, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যুবকদেরকে ভালোবাসি। দেখেন এবারও আওয়াজ নাই। এনারা মনে হয় ভালোবাসা বোঝে না, আই লাভ ইউ বোঝে।
সবচেয়ে পচা কথা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যুবকদেরকে ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমারে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও তুমি গিয়ে আমার হাবিবকে বলো যে আমি আল্লাহ যুবকদের ভালোবাসি। এবারের আওয়াজটা আরো ছোট হয়েছে। আল্লাহ বলেন আমিও যুবকদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি চলছে, আল্লাহ বলেন আমিও ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিও ভালোবাসি। হযরত জিবরাইল মুস্কি হাসি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ যুবকদের ভালোবাসেন, তারপরে রাসূল যুবকদেরকে ভালোবাসেন, আমি জিবরাইল আর কি করব, আমিও যুবকদেরকে ভালোবাসি। এখনকার যুবকেরা তারা আবার বলে, হুজুর ওই জন্যেই আমি টেবরিরে ভালোবাসি। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই যুবকদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের দিনের সুযোগ্য মান্যবর সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, মুন্সিফপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা সাদউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, নন্দিত ব্যক্তিত্ব, অত্র এলাকার সকলের পরিচিত মুখ, ২ নং গবরতলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আসবাদুর রহমান মান্নু সাহেব, মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়, আল্লাহ তাআলা দুজনেরই জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে দিন, সবাই বলে আমিন। পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানি করম, আমার আত্মার আত্মীয়, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, যারা অনেক কষ্ট করে একজন আর একজনের হয়তো বলেছে হেই আসবে না, এত উৎকণ্ঠার ভিতরে যাদের দোয়া, আসলে দেরি করে আসলে দোয়া পাওয়া যায়। ওই যে চেয়ারম্যান সাহেবও দোয়া করেছেন, আল্লাহ ওনাকে পৌঁছায় দিয়েছেন, আল্লাহ উনি যেন আসে। এই দোয়াগুলো কি সন্ধ্যায় আসলে পাইতাম? এটা আর একটা বুদ্ধি শিখায় দিলেন। সুপ্রিয় উপস্থিতি, আর আমার এই কলিজার টুকরা যুবক যারা এই মাহফিল জান্নাতের বাগান সাজিয়েছেন, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি, সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিবের দরবারে শুকর, সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমার প্রিয় ভাই ও বোনেরা, কুরআনুল কারীম মুকাম্মাল লিদামে হায়াত, এই কোরআন এসেছে দুনিয়ার এই মানব নামক সৃষ্টিকুলকে মানুষ বানাতে। সুবহানাল্লাহ বলেন। আপনারা অটো রাইস মিল দেখেছেন? কি দেয়? বের হয় কি? চাল, গুড়া, তুষ, এগুলো যায় কোথায়? এগুলো আলাদা। দেন ধান, বের হয় চাউল, চাল, গুড়া, তুষ আলাদা। এ কথা বলার কারণ, সূরা বাকারা দিয়ে আল্লাহ শুরু করেছেন। বাকারা মানে গাভী, গাভী মানে গরু। বান্দা সালাতের ভিতরে বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা রাস্তা দেখাও। সে রাস্তার আলোচনা বাদ দিয়ে আল্লাহ সূরা দিলেন বাকারা। বাকারা মানে কি? চাইলাম সোজা রাস্তা, আল্লাহ দিলেন গরু। এক লোক প্রশ্ন করলো, হুজুর আল্লাহর নাম খুঁজে পাইলেন না, গরু দিয়ে শুরু করলেন। কত ভালো ভালো নাম ছিল আর দিলেন গরু।
আমি বললাম আপনি কি আল্লাহকে পরামর্শ দিচ্ছেন নাকি? বলছে না, পরামর্শ দিচ্ছি না, এটা ভালো নাম হলে ভালো হতো না। তো আমি বললাম ওটাই তো পরামর্শ হলো। হুজুর গরু দিলেন কেন? আমি তখন বললাম গরু দিয়ে শুরু এই জন্য করলেন, এই সমাজের মধ্যে কিছু লোক আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের হৃদয় আছে, এই হৃদয় দিয়ে তারা ভালো চিন্তা করে না। কথা যদি ঠিক হয় আওয়াজ আস্তে দিবেন কেন, জোরেই দিয়েন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তর দিয়ে সেই ভালো জিনিসটা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আবার আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি এদেরকে কান দিয়েছি, সেই কান দিয়ে ভালো কথাগুলো এরা শোনে না। আল্লাহ তখন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চার পাওয়া জানোয়ার, বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষ কি আমাদের সমাজে আছে না? না, আমি এখানকার কথা বলি না, আমি ওই দিকের কথা বলেছি। এদিকে তো মাশাআল্লাহ সবাই ভালো, আই মাস্ট ফিল ইট, আই নো দ্যাট, আমি জানি সবাই ভালো। কারণ এই চাঁপাইনবাবগঞ্জ বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে আল্লাহর কোরআনের জন্য। 11ই মে 1985 সালে ভারতের হাইকোর্টে যখন কোরআন বাজেয়াপ্ত করার জন্য ষড়যন্ত্র চলছিল, ঠিক সেই সময় এই পবিত্র ভূখণ্ড চাঁপাইনবাবগঞ্জের কোরআনের এক শাক মৌমাছি রাজপথে নেমেছে। আর তৎকালীন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা ব্রাশ ফায়ার করে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে কোরআনের জন্য রক্ত দিতে পারে, আমি বিশ্বাস করি, আমি মনে করি আজও ইমানের জন্য, আজও কোরআনের জন্য রক্ত দেওয়ার মতো মুসলমান আওয়াজ দিয়ে বলেন চাঁপাইনবাবগঞ্জে আছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় নষ্ট করবেন না, থামুন থামুন থামুন, আরো আছে, আরো আছে। আমার ভাইরা, এই মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না, মাথা ঠান্ডা রেখে আলোচনা শুনতে হবে। কথা যদি কোরআন হাদিসের বাইরে যায়, রাজনৈতিক হয়, সাথে সাথে দাঁড়িয়ে বলবেন আমি নির্ভয় দিচ্ছি, আপনি বলবেন আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি, এটা আপনি বলবেন। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এসেছি গোটা পৃথিবীর মুসলমানদের অধিকার সংরক্ষণের জন্য। আসমান থেকে গোটা বিশ্ব মানবতার অধিকার সংরক্ষণের জন্য আসমান থেকে আমার আল্লাহ যে সংবিধান দিয়েছেন, সেইটিকে আরো কি করতে, এইটির আওয়াজকে বুলন্দ করতে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কে কোন দল করেন, নির্ভয়ে নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না ইনশাআল্লাহ। আপত্তি আছে নাকি কারো? জি, মাথা কি থাকবে? ঠান্ডা। আর বেশি গরম হলে ওখান থেকে তুলে নিয়ে এখানে বসায় রাখবো, যে হুজুর আমার তো প্রমোশন হলো, ছিলাম নিচে, উঠলাম 2 তলায়। আবার ভাইয়েরা, এই জন্য সেই আল্লাহর কোরআন আমার সামনে, চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনের মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলটা এখানে চলুক, আপনারা চান কিনা? দূর থেকে কষ্ট করে এসেছি, 3 মিনিটের জন্য বিরতি থাকবে, তারপরে গেট লক আলোচনা হবে, রাত কয়টা বাজে বাজুক ইনশাল্লাহ। বিরতি কয় মিনিট থাকবে? এটা কিসের বিরতি? হ্যাঁ, আপনারা এত বসেন,
তাহলে বি প্লাস পান কেন, সি প্লাস পান কেন? সব আজকে গোল্ডেন এ প্লাস সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন কোরআনের আলোচনা, এই আলোচনা শুনবার জন্য আসুন দল মত নির্বিশেষে সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আমার ভাইরা, দিলাম ধান হলো চাল, গুড়া তুষ আলাদা। আল্লাহ ডাক দিয়া বলেন, গরু মার্কা চরিত্রের মানুষেরা কোরআন নামক অটো মেশিনের মধ্যে ঢুকে যাও। ঢুকে গিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস শব্দের অর্থ কি? মানুষ। তার মানে গরুর মতো চরিত্র যাদের, তারা কোরআন নামক মেশিনে ঢুকে মানুষ হয়ে বের হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুড়া তুষ আলাদা। ঢুকলো গরু মার্কা চরিত্রের মানুষ, বের হলো মানুষ। গুড়া তুষ আলাদা হলো। যেমন এখানে কাফের, মুশরিক, মুরতাদ, ফাসিক, নাস্তিক, ইহুদি, নাসারা, এগুলো গুড়া তুষের মতো আলাদা হয়ে যাবে। আর গুড়া খায় গরু, আর তুষ জলে বয়লায়। তার মানে ওই ছাটাই যারা হয়ে যাবে, এরা যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? আর সেই জাহান্নামে আমরা কি যেতে চাই না জান্নাতে? তাদের জন্য মনোযোগ দিতে হবে আজকের এই আলোচনার সাবজেক্টের উপরে। আমার ভাইরা, এই আলোচনার দিকে এখন যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরা মুলক। সূরাটার নাম কি? মুলক মানে কি বলেন তো? মুলক মানে রাজত্ব। আর কুরসি মানে কি বলেন তো? যেখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন। তাহলে চেয়ারের কথাও কোরআনে আছে, তাই উনি চেয়ারম্যান হয়েছে, ঠিক কিনা? তারপরে মুলক মানে রাজত্বের কথাও কোরআনে আছে। তার মানে কুরসি নামক চেয়ারে বসে আল্লাহ তাআলা ইউনিভার্স, গ্যালাক্সি, মিল্কওয়ে, সৌরজগৎ, বিশ্বজগৎ, গোটা দুনিয়া, সমস্ত আলম তিনি পরিচালনা করছেন। সেই সূরা থেকে মাত্র দুটো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা কষ্ট করে গরমের ভিতরে বসা, প্রশ্ন আসতে পারে, আগে তো বলবেন এলাম যে এই বসে থাকার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে জানায় দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা ফিকির, একটু গবেষণা করবে না? কার কথা? পাবলিক যদি প্রশ্ন করে কেন করব, কি জন্য কোরআন নিয়ে গবেষণা করব, এর মধ্যে কি আছে? সূরা জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানব জাতির জন্য যা দরকার, দ্যাটস এনাফ। যা দরকার আমি সব কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। প্রশ্ন আসতে পারে, আমরা ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, ম্যাথামেটিক্স অঙ্ক কষেছি, বাংলা ইংরেজি পড়েছি, সোশিওলজি পড়েছি, সায়েন্স পড়েছি, আমরা জেনারেল অ্যান্ড ইসলামিক হিস্ট্রি পড়েছি, অ্যান্ড আদার্স। আমরা এই সাবজেক্টগুলো পড়েছি, এগুলো কি কোরআনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তোমরা
কিছু চাও, আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই। মানব জাতির জন্য সমস্ত কথাগুলো আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে থরে থরে জানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন জি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু কহেন কহেন। এখন হয়তো বলবেন কি কহব, কি কহব, আওয়াজ দেওয়ার সাহস পাই না, কি কহব, কোনো সমস্যা আছে কি? কহেন, একটু আওয়াজ দিয়েন। ভাইরা আমার, এবারে লক্ষ্য করুন, পাবলিক যদি বলে বুঝলাম কোরআনের মধ্যে সব আছে, আল্লাহ এবার তুমি একটু আমাদেরকে জানায় দাও এই কোরআন এখানে মাহফিলে এসেছি, আমাদের জন্য কি নিউজ? সূরা আরাফের 204 নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, ওয়া ইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা পেশ করা হয়, তাহলে ফাসতামিউ, তোমরা সেটা চুপ শুনবে। কেমন করে শুনবে? ওয়ানসিতু, চুপচাপ মনোযোগের সাথে শুনবে। ওটা বসা, চলা ফেরা, ডানে বামে তাকানো, এইসব বন্ধ। মনোযোগের সাথে শুনবা। শুনলে লাভটা কি, বেনিফিট কি? আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। এই ফেরেশতারা রে, মনসেবপুরে একদল কোরআনের মৌমাছি দল নির্বিশেষে মাহফিলে বসে আছে। তোমরা আর দেরি করো না, ওই মাহফিলটার চতুর্পাশে গিয়ে দাঁড়ায় যাও। সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার আদরের বান্দাদের জন্য ফেরেশতা পাঠালেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা নাজিল হলো, আল্লাহ দায়িত্ব দিলেন, তোমার ওয়ার্ক কি? হোয়াট ইজ ইওর ওয়ার্ক? কাজটা কি? কাজ হলো আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত চুপচাপ মনোযোগের সাথে কোরআনুল কারীমের আলোচনা শুনতে থাকবে, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওই লোকগুলোর জন্য ফাউলাইকা আসমা ইশারা, ফাউলাইকা শুধু ওই লোকগুলোর জন্য, সাইটে যারা আছে তারা না, মাহফিলে বসে চুপচাপ মনোযোগের সাথে যারা আলোচনা শুনতেছে তাদের জন্য। উলাইকা ইউবাদদিলুল্লাহ, তাদের আমলনামা বদল করো, যতগুলো গুনাহ আছে কেটে দাও, মুছে দাও, আর ওই সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে সওয়াব বানায় দাও। আর ফাঁকা জায়গা যেটা থাকে ওটা সব সওয়াব দিয়ে ভর্তি করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন পাবলিক, জনসাধারণ, নারী পুরুষ এই জায়গায় বসে তারা হয়তো বলবে রহমতের বাগানে, জান্নাতের বাগানে বসে আছি, কিন্তু আমাদের লাভটা কি হলো এখানে বসে থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সূরা আল বাকারার 5 নম্বর আয়াতে জানায় দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই হেদায়েতের সাথে যারা থাকবে তারা হলো সফল কাম। এবারে যদি প্রশ্ন করেন কেমন সফল কাম, সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে দয়াময় আল্লাহ জানায় দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। যে বাজারা এই হেদায়েতের অনুসরণ করবে, এর ভিতরে যা আছে মানবে,
যা নিষেধ আছে বর্জন করে চলবে, আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়ায় চুরি ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, ইফটিজিং, নারী নির্যাতন, যৌতুক, মানুষ খুন, হত্যা, সন্ত্রাস, জুলুমবাজ আর মানুষের সম্পদ আত্মসাৎ, দুর্নীতি, এগুলোর কোনো ভয় নাই। আর অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের এগুলার কোনো চিন্তা আল্লাহর কোনো বান্দাবান্দিকে করা লাগবে না। কিয়ামতের দিন জাহান্নামের কোনো ভয় তাদের থাকবে না, আর জান্নাতের কোনো চিন্তা আমার বান্দা বান্দিকে করা লাগবে না। সুসংবাদ আছে না নাই বলেন তো? আছে। আর যদি না শুনি ভালো, না বাসি, কোরআনের কথা সহ্য করতে না পারি, কিয়ামতের দিন হাসরের ময়দানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দিবেন। এবারে মামলা পেশ হচ্ছে, এজাহারে কার কার নাম আছে দেখেন, বলবো। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে মামলা এবং আসামিদের নাম বলা আছে, এজাহারে বলা আছে কারা আসামি, কি মামলা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহসুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওগো আমার দয়াময় আল্লাহ, এই যে মামলা দিলাম, কি মামলা? ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে কতিপয় লোক, কারা তারা? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা এই কিতাবটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। তামাশা মানে বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, কোরআনের মাহফিল চলছিল, চার দোকানে বসেছিল, আড্ডা দিয়েছে, যায় নাই, বসে নাই। শুধু কি তাই নাকি? কোরআনের কথা যারা বলতো তাদেরকে ভালো বাসতো না, তাদেরকে ভালো বাসতো, ভিতরে ভিতরে রাগ। হ্যাঁ মৌলভী সহ্য করতে পারে না, আমাদের দেখলেই সহ্য করতে পারে না। সেদিন একজন বললো যে অতই যদি আপনারা ভালো হবেন, ভালো ভালো করেন, কোরআনের কথা বলেন, অতই যদি ভালো হবেন, তাহলে আপনাদেরকে সহ্য করতে পারে না কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলেন, কহেন জি, কেন আপনাদের ভালো লাগে না? সহ্য কেন আপনাদের হয় না? বলেন তো ভাইরা। হুজুরেরা নাকি কিছু বুঝে না। হ্যাঁ, আসলে আমরা কিছু বুঝি না। বোঝে না সে যে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। শুধু স্টার জলসা যারা দেখে তারাই বোঝে, আমরা বুঝি না। সত্য কথা বলছি, আমরা ফেন্সি ডিল বুঝি না। হুজুরেরা এগুলো খায় নাকি? ডাল খায় আর গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। আছে না কিছু লোক? শুধু তাই আমার ভাইরা, শুধু সেটি না, আরো মজার ব্যাপার শোনেন। সন্ধ্যা লাগলেই জিকির শুরু করে, ইয়াবা ইয়াবা। এটা কি? ইয়াবা। আসলে আমরা এগুলো খাই না, বুঝি না, এগুলো আমরা বুঝি না। আমরা অনেক কিছুই বুঝি না, ঠিকই আছে। আমার বললো হুজুর ভালোই যদি হবেন, তো জনগণ আপনাদেরকে বকা দেয় কেন, কি জন্য দেয়? আমি বললাম ভাই আপনি কি স্বর্ণ চেনেন? বললো হ্যাঁ চিনি তো, চিনি, স্বর্ণ চিনি। দাম কম না বেশি? যে বেশি। তাহলে স্বর্ণ কি আগুনে দেয়? হ্যাঁ। আমি কি আপনাদেরকে প্রশ্ন করছি নাকি? আমি হইটারে করেছি। স্বর্ণ কি আগুনে দেয়? তারা বলল, সে বলল যে হ্যাঁ দেয়। কেন দেয় কহেনজি? সে বলছে অলংকার বানাবে তো, তাই স্বর্ণ গলায়।
আমি বললাম এই স্বর্ণকে হাতুড়ি দিয়ে পিটায় সেটা দেখেছেন? কয় হ্যাঁ দেখেছি। তো পিটায় কেন জানেন? কয় বানাবে যে তাই। আমি বললাম এইটুকুই জানেন, আর কিছু জানেন না? যে না। তাহলে শোনেন, স্বর্ণ দামি জিনিস, এই স্বর্ণকে আগুনের মধ্যে দিয়ে পোড়ায়, এই আগুনের মধ্যে দিয়ে গলায়, এরপরে হাতুড়ি দিয়ে পিটায়া অলংকার তৈরি করে। আর স্বর্ণ তাতে বাধা দেয় না, স্বর্ণ গলতেই চায়, হাতুড়ির মার খেতেই চায়। কারণ হলো সে যদি আগুনে যেতে রাজি না হতো, আর সে যদি হাতুড়ির বাড়ি খেতে রাজি না হতো, তাহলে ওই যুবতী মেয়ের গলায় উঠতে পারতো না। পারতো? আপনারা যে বিয়ে করতে গিয়ে নাকে রুমাল দিয়ে বসে থাকেন, 17 টাকা দেন মোহর দিয়ে, আর বসে থাকেন, ভাবেন মেয়েটার কাছে কখন নিয়ে যায়। তিন লাখ টাকা দেন মোহর দিছে, কয় টাকা? কখন যে নিয়ে যায়। এখন বিয়ে পড়ানো শেষ, অলিমা শেষ, এরপরে বর ধরে খোড়া মানুষের মতো ধরে ধরে নিয়ে গিয়ে মেয়েটার হাতে হাত লাগায় দেয়। কথা ঠিক কিনা? স্বর্ণ তখন হাসতে থাকে, তুই বিয়ে করেছিস, মহারণা দিয়েছিস, কতক্ষণ নাকের রুমেল দিয়ে বসেছিলি, ধরেছিস মাত্র হাত, আর আমি একটু আগুনে যেতে রাজি হয়েছিলাম, হাতুড়ির বাড়ি খাইতে রাজি হয়েছিলাম, এই জন্য তোর কত আগে আমি ওই মেয়ের গলা, বুক, হাত, কান, সিটিপাটি, ব্যাসলেট সব ধরে ফেলেছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং স্বর্ণ হতে প্রস্তুত আছেন? হাত তোলেন কারা রাজি নাই? আমি বলছি রাজি নাই কারা? 200 লোক হাত তুলছে কমপক্ষে। আবার ভাইরা, এজন্য আমাদেরকে স্বর্ণের মতোই হওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেছে না? গিয়েছে না? এরপরে হযরত নূহ আলাইহিস সালামকে হাতুড়ি দিয়ে পিটাইছে না? আহা, দাওয়াত দিচ্ছে। বুড়ো মানুষগুলো গালি দেয়, আর যুবকেরা পাগল বলে ঢিল ছুড়ে মারে। নূহ আলাইহিস সালাম পড়ে গেছে। মারিও না, মারিও না, আমি আর সহ্য করতে পারতেছি না। এমন মার দিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীকে জমিন থেকে তুলবে। এই তোলার মানুষটাও আর নাই। নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে হযরত জিবরাইল বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, এই কওমকে আমি শেষ করে দেই। তখন নূহ আলাইহিস সালাম বলছে, ভাই থামেন তো, এইটা বলার দরকার নাই, বরং আপনি আমার একটা উপকার করতে পারবেন। কি সেই উপকার? উপকার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারে যে, কি নূহ, অমুক দিন এতটা থেকে এতটা পর্যন্ত তোমার আমলনামায় যে কোনো কাজ নাই, তুমি তো কোনো কাজ করো নাই, কোথায় ছিলা? তখন ওই সময় আপনি জিবরাইল ভাই আমার শুধু আল্লাহকে বলিয়েন, আমার পক্ষ থেকে একটু বলিয়েন, একটু সুপারিশ করেন এইভাবে যে, আল্লাহ আমি গিয়ে দেখি তোমার দ্বীনের দাওয়াত মানুষকে দিতে গিয়ে তোমার নবী নূহ আলাইহিস সালামকে পিটায়া অজ্ঞান করে জমিনে ফালায় রাখছে, এতটা থেকে এতটা পর্যন্ত অজ্ঞান থাকার কারণে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকতে পারে নাই। কি পেরেশানি ছিল তাদের। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে যাই, শুধু তাফসীর মাহফিল শুনলে হবে না, স্টার জলসা বাদ দেওয়া লাগবে। হুজুর আরো যদি কোনো কঠিন কাজ থেকে দেন, জীবন দিব তবু স্টার ছাড়বো। নাউজুবিল্লাহ। বিটিভি বাংলাদেশের আমাদের একটা সম্পদ, সেখানে 5 ওয়াক্ত সালাতের আযান হয়, কোরআনের বাণী আসে, সিহরি ইফতারের সময় 5 ওয়াক্ত সালাতের আযান। কত আলেম ওলামারা সেখানে কথা বলে। একটা চ্যানেলও ইন্ডিয়া দেখায় না, দেখেও না, কারণ ওরা চায় না হিন্দুস্তানের মাটিতে বিটিভি চ্যানেলের মাধ্যমে আযান প্রচার হোক। তারা আমাদের একটা চ্যানেলও দেখে না।
আর আমরা কত বড় ভালো, আমরা ইন্ডিয়ার সবগুলো চ্যানেল দেখি। বোনদেরকে অনুরোধ করছি, কোন এই চ্যানেলগুলো আপনারা দেখবেন না, চ্যানেলগুলো দেখবেন না। রাজি কি আছেন আপনারা? এটা দেখবেন না। এখন আসেন আমরা মন লাগাই, কান লাগাই ওই জিনিসের দিকে যেটা আল্লাহ আমাদের জানাইছেন। কোন সূরা? এটা মক্কায় নাজিল হয়েছে, রুকু 2টা আর আয়াত হলো 30টা। সেখান থেকে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 2টা। আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা বরকতপূর্ণ সত্তা কে? আল্লাযী বিয়াদিহি, যার কুদরতি হাতে। আল্লাহর হাত আছে না নাই? আছে। পা আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, কিন্তু সেটা কি রকম? লাইসাকা মিসলিহি শাইউন। উদাহরণ দিয়ে বোঝাবার মতো না। আমার আল্লাহ যেমন তার হাত তেমন, আমার আল্লাহ যেমন তার পা তেমন, আমার আল্লাহ যেমন তার চোখ তেমন, তার কান তেমন, তার মুখ তেমন। আল্লাহু আকবার। সেই বরকতপূর্ণ সত্তা যার কুদরতি হাতের মুঠোয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের মুঠোর মধ্যে আল্লাহ বলেন বিয়াদিহিল মুলক, সমগ্র বিশ্ব চরাচরের চাবিকাঠি তার হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কয়টা? একটা? না না না, আকাশে যতগুলো গ্রহ নক্ষত্র দেখেন এগুলো সব আলাদা আলাদা একটা করে পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসবে, হুজুর কি আছে ওখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাতে কি আছে আমার রাসূলের হাদিস থেকে জেনে নাও। ওই দুনিয়াতে কি আছে? ফি কুল্লিস সামায়ে আদম কা আদম, নূহ কা নূহ, ইব্রাহিম কা ইব্রাহিম, মূসা কা মূসা, ঈসা কা ঈসা। প্রত্যেকটা পৃথিবীতে আদমের মতো আদম, নূহের মতো নূহ, ইব্রাহিমের মতো ইব্রাহিম, মূসার মতো মূসা, ঈসার মতো ঈসা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছি। ওখানে কি হয়? ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, তার মানে হলো প্রত্যেকটা আসমানে আমি আমার বিধি বিধানগুলো পাঠাচ্ছি। মাত্র কয়েকদিন পূর্বে ইন্টারনেটে যারা দেখেছেন, মঙ্গল গ্রহ থেকে একজন মেয়ে মানুষের ছবি পাঠানো হয়েছে। প্রত্যেকটা পৃথিবীতে আকল সম্পন্ন প্রাণী আছে, আল্লাহ সেখানে বিধিবিধান পাঠাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন পৃথিবী কয়টা? বিজ্ঞানী এডুইন হাবেল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এডুইন হাবেল, তিনি একটা স্পেকট্রোস্কোপি নামের সর্বাধুনিক দূরপাল্লার দূরবীন আবিষ্কার করেছেন। এইটা যখন মহাশূন্যে উৎক্ষেপণ করা হলো, আমার ভাইরা, উপর থেকে 10 লক্ষ গ্যালাক্সির ছবি তুলে নিয়ে এসে দুনিয়ার মানুষের কাছে রিপোর্ট করলেন। জোরে বলেন, রিপোর্ট করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন একটু বুঝাই। সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকায়া আমরা একটা ছায়াপথ দেখতে পাই। এটা কোরআনের নাম হলো বুরুজ। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন দুর্গম গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র যেগুলো আমরা দেখতে পাই। আমি একদিন আমার বাসার ছাদের উপরে প্রোগ্রাম ছিল না, ওইখানে একটু বসে উপরের দিকে তাকালাম, ভাবলাম আজকে চতুর্পাশে আমি 1 গজ করে বেছে নিয়ে আমি এইভাবে মাপ দিয়ে নিয়ে 1 গজ করে কোনবো, দেখি কয়টা তারকা আছে। 30-40টা গণার পর ওইটার পাশে আরো একটা টিরিমিরি করে, আরো একটা করে। চিন্তা করলাম ওগুলো গণা আমার কাজ না, আমি তাকে আর গণবো না। লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র যে জায়গায় দেখা যায়, ওই জায়গার ছায়াপথ
ওই জায়গা হলো গ্যালাক্সি। একটা গ্যালাক্সিতে যতগুলো পৃথিবী গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই আমার ভাইরা, এটা একটা গ্যালাক্সিতে দেখতে পাই। বিজ্ঞানী এডুইন হাবেলের আবিষ্কার করা ক্যামেরা স্পেকট্রোস্কোপিতে এই রকম গ্যালাক্সির সন্ধান এসেছে 10 লাখ। এগুলো এক একটা করে দুনিয়া, প্রত্যেকটা একটা করে দুনিয়া। পৃথিবী চাঁদ একটা, বৃহস্পতিতে চাঁদ 16টা, প্লুটো গ্রহে চাঁদ 42টা। 42টা চাঁদ লাগে একটা দুনিয়া সামাল দিতে, তাহলে সেই দুনিয়া কত বড়। আমাদের 684 বছর আর প্লুটো গ্রহের 1 বছর। কত বড় গ্রহ! বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, নেক্সট, পিস্তলেস্টার, সৌরজগৎ, বিশ্বজগৎ, মিল্কওয়ে, গ্যালাক্সি, ইউনিভার্স, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। চাবিটা হাতের মধ্যে, ফুটে নিয়ে আর অন্য কাউরে দেয় নাই। মাস্তানি কার? তারও তো আওয়াজ নাই। এই আওয়াজ যারা জোরে দেবে, কিয়ামতের দিন ইমামের মর্যাদার চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি হবে। কারণ কি জানেন? এই মুয়াজ্জিন আল্লাহর নাম জোরে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কে বলে? মুয়াজ্জিন। আল্লাহ বলেন, আমি একটা নূরের টুপি, নূরের ক্যাপ, নূরের তাস পরায়া মুয়াজ্জিন যদি বেটেও হয় এটারে লম্বা করে তুলবো। সবাই বলবে নূর আসে কোত্থেকে, এরকম চমকায় কি? ফেরেশতারা বলবে ওই যে মুয়াজ্জিন। মুয়াজ্জিন কেন? মুয়াজ্জিনের এত মর্যাদা। আমরা 350 টাকা বেতন দিতাম, ছেঁড়া লুঙ্গি পরে আজান দিত। আজ তার এত মর্যাদা কেন? ফেরেশতারা বলবে তোমরা বুঝবা না, আল্লাহর নাম উঁচু করে বলেছে, জোরে আওয়াজ দিয়ে বলেছে, তাই মুকুট পরায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা আওয়াজ দিলে বুঝি আপনারা ওই ছাতা পাবেন, এই মুকুট আপনারাও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যালাক্সি গুলো তৈরি করে চাবি রেখেছেন নিজের হাতে। উড়াও উড়াও। দেখেন না আমাদের সমাজে কতজন উড়াচ্ছে, বলতেছে দেয়ার ইজ নো গড। তসলিমা নাসরিন বিমানে উঠে বলে আমি উপরে নিচে সবখানে দেখলাম, আমি আল্লাহ দেখি নাই, আমি ব্যস্ত দেখি নাই। কত বড় বেয়াকুব! আচ্ছা, হে কি আর পিঠটাও দেখতে পায়? বলে আয়না ছাড়া, গ্লাস ছাড়া দেখতে পায় না। চোখ এখানেই, এই চোখ দিয়ে কি এই ভুরু দেখা সম্ভব? পারলে চেষ্টা করে রিপোর্ট করেন। ভুরু দেখা যায়? নাই, দেখা যায় না। নিজের শরীরের কত জায়গা নিজের চোখ দিয়ে দেখা যায় না। এই কয় যে আমি আল্লাহরে দেখি নাই, আমি বিমানে জানালা দিয়ে দেখছি, আল্লাহরে দেখি নাই, আমি কোনো ফেরেশতাও দেখি নাই, বেহেশতও দেখি নাই, দোজখও দেখি নাই, আমি কোনো হুরও দেখি নাই, সব ভুয়া। হেড অফিসের স্ক্রু ঢিলা, তাই আল্লাহ মানতে রাজি হয় না। আল্লাহ বলছে তুই দেখিস না, তোর হাতের দিকে তাকা। আলিফ লাম লাম হা আল্লাহ। আমি আমার নামের একটা স্টিকার তোর হাতে দিয়ে দিয়েছি, এটা হলো আল্লাহ। আচ্ছা, আঙ্গুলগুলো সমান করতে পারতেন না? মাঝখানেরটা একটু কেটে দিয়ে সমান করতে পারতেন না? এটা এই বেটেটা একটু লম্বা করতে পারতেন না? এই সিয়ন মেয়ন যেটা এটা একটু সাইজ করতে পারতেন না? করেন নাই কেন? আলিফটা আলাদা করে দিয়েছেন, লাম লাম একখানে করে দিয়েছেন, ওখানে তাসদিদ লাগবে, তারপরে আবার খাড়া আলিফ লাগবে, সেটা খাড়া আলিফ করে দিয়েছেন। হাড় তলপেটটা মোটা, বৃদ্ধাঙ্গুলিটাকে মোটা বানায় দিয়েছেন। হাতের মধ্যে পানি নেন, টেবিলের উপরে চাপ দেন, এবারে দেখেন আল্লাহর নাম লেখা হয়ে গেছে। আল্লাহ নাই, এগুলো বলে আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ আছে না নাই? ফুলের সৌরভ দেখা যায় না, উপলব্ধি করি। অক্সিজেন দেখা যায় না, উপলব্ধি করি। সূর্যের তাপ দেখা যায় না, গায়ের জ্বর দেখা যায় না, উপলব্ধি করি। মাথা ব্যথা দেখা যায় না, উপলব্ধি করি। শুধু কি তাই, দুর্গন্ধ দেখা যায় না, উপলব্ধি করি। সব যদি উপলব্ধি করি এবং স্বীকার করি, এত কিছু দেখেও বলতে কি মনটা একবারও চায় না যে আল্লাহ আছেন? এই জন্য
সেই বরকতপূর্ণ সত্তার হাতে সমগ্র বিশ্ব চরাচরের রাজত্ব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিছু মানুষ আছে খালি বেলুনের মতো ফলে, টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, স্বাস্থ্য ভালো, ফলে। চাঁপাইনবাবগঞ্জের মহামান্য ডিসি মহোদয় অফিসে কাজ করছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার চাইতেও ভালো বুঝবেন, জানবেন, উনি জানেন আমি এটা বুঝি। মহামান্য ডিসি মহোদয় উনি নিজের চেয়ার থেকে উঠে একটা 4 কাপ হাতে নিয়ে একটু সামনে অ্যাডভান্স করছেন অন্য একটা কারণে, বাস 4-5 কদম পা শুধু ফেলেছেন। এরপরে ওখানে উনি একটা পরিষদের মিটিং ডেকেছেন ওনার কর্মকর্তাদেরকে নিয়ে, বাস ওখানেই উনি দুনিয়া থেকে বিদায়। ধরে নিয়ে গিয়ে শোয়া দেখে আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। এটাই তো জীবন। কিসের মাস্তানি? এই চেহারা, এই যে চামড়াগুলো টান আছে, এটা থাকবে না, কোমর সোজা হবে না, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা হবে কিনা এরকম? কিসের মাস্তানি? এই তো কবরে যেতেই হবে। একদিন এই শিল্পীর মরণ হবে, ও একদিন এই শিল্পীর মরণ হবে, কাঁধে করে আমায় রেখে আসবে কবরে। একদিন এই শিল্পীর মরণ হবে, ও একদিন এই শিল্পীর মরণ হবে, কাঁধে করে আমায় রেখে আসবে কবরে। একদিন এই শিল্পীর মরণ হবে। কথা ঠিক কিনা? তাহলে চাবিকাঠি কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া, আর তিনি আলা কুল্লি শাইইন কাদির, ইসমে ফাইল এসে কাদির, তিনি সকল কিছুর উপরে শক্তিশালী। আল্লাহু আকবার। তার উপর কোনো পাওয়ার আছে নাকি? মাতবরি করা ঠিক না। আল্লাহ কিন্তু আছেন। কেমন আছেন জানেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তিনি কিন্তু আছেন, ধরবেন ধরবেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি এবার ওহী নেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা মাতবরি করতেছে একটু সুযোগ দেন, করে নিক। ওরা কৌশল করতেছে, তারা চক্রান্ত করছে, আমিও কৌশল করছি। তারা চক্রান্ত করছে, আমিও কৌশল করছি। এই কৌশলের বেড়াজালে যেদিন ধরা পড়বে সেই দিন আর রেহাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাদির, শক্তিশালী। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে শক্তি শালীকে। কাঠুরিয়া গাছে উঠেছে, খুব ভালো করে বোঝেন। ঠাস ঠাস করে কুড়াল দিয়া কুপাইয়া কয়েকটা ডাল ফালায় দিয়েছে। কে ফালাইলো? 10-12টা ডাল ফালায় দিয়েছে কেটে। এবারে নেমে বলে ফালাইছি, আর ডাল নাই, শেষ, ডাল নাই। আমি বলি কাঠুরিয়া রে, 8-10টা ডাল, 15-20টা ডাল ফালায়া তুমি কিছুই ফালাও নাই। গাছটা যদি দাঁড়ায় থাকে, ওই ডালের গোড়া দিয়া তুমি আরো 10টা-15টা করে নতুন ডাল বের করার রাস্তা তৈরি করেছ। গোটা দুনিয়ার ইহুদি নাসারারা মুসলমানদেরকে মারতেছে আর মনে মনে ভাবতেছে যে সাইজ করছি, ফালায় দিছি, আর নাই, আর নাই, আর নাই। কথা ঠিক কিনা? আর নাই, শেষ। ইহুদি নাসারা গোটা দুনিয়ার মুসলমান মারছে আর বলছে আর নাই, শেষ, সব সাইজ করছি। কিছু সাইজ করো নাই, কারণ মিস্টার ডব্লিউ বুশ ইরাকের হাজার হাজার মানুষকে খুন করেছে। মিস্টার ডব্লিউ বুশের নিজের মেয়ে গত কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে।
তোরা ডাল কাটিসনি? কি গো কিছু কহেন? ডাল কেটেছে? ডাল কাটেনি, নূতন ডাল বেরোনের রাস্তা তৈরি করে দিয়েছে। চাবিকাঠি কার হাতে? সে আল্লাহ আছেন না নাই? কোথায় আছে? বিমানের উপরে না নিচে? ভাইরা মা লক্ষ্য করুন, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপরে শক্তিশালী। এই জন্য মাথা সময় আছে, এখনো পরিষ্কার করেন। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে কত রোগী পড়ে আছে, ডাকতেছে আল্লাহ আমাকে একটু বাঁচাও। আল্লাহ আমাদের হাসপাতালে নেন নাই, সুস্থ রেখেছেন, আজকে রাত্রেই প্যারালাইজড করে দিতে পারেন, সে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সুতরাং আল্লাহকে ভয় করা উচিত। মগজ ধোলাই করে নেন। মা ছেলেকে টাকা দিয়ে বলল বাবা তরকারি কেটে রেখেছি, এগুলো একটু আমি তেলে দিব, তো তুমি যাও তো, 20টা টাকা দিলাম, দ্রুত গিয়ে সরিষার তেল নিয়ে আসো। আজকালকার বাচ্চারা তো জানেন মোবাইল ফোন হাতে, সে মোবাইল ফোন হাতে নিয়ে এই ফেসবুক দেখতেছে আর বলতেছে যে টাকা দাও। টাকা দিয়েছে, শিশি দাও, দিয়েছে। আচ্ছা দোকানে গেছে, দোকানে গিয়ে বলছে তেল দেন, 20 টাকার তেল দেন। বাবা কি তেল দেব? তেল দেন। বাবা কি তেল দেব? তেল দেন। দোকানদারের মেজাজ খারাপ, দোকানদার রাগে ওই শিশির মধ্যে একটু কেরোসিন, একটু সয়াবিন, একটু সরিষা, একটু নারিকেল, একটু পেট্রোল, ডিজেল, মোবিল, তিলের তেল, আর 40 বছর থেকে মাখতেছি, 53 বছর থেকে তিব্বত কদুর তেল, কিছু দিয়ে চাকা দিয়ে। হ্যাঁ বাবা, ছেলে বাড়িতে তেল নিয়ে গেছে, বলেন এটা কোন তেল? কি তেল এটা? এটা দিয়ে গাড়ি চলবে, তরকারি রান্না হবে, মাথায় দেয়া যাবে, তারপরে এটা দিয়ে আলু ভর্তা খাওয়া যাবে, তা কিছুই করা যাবে না। এটা কোনো তেলই না। সব তেল একখানে রাখলে, এক বোতলে রাখলে, এটা যেমন তেল না, এটা দিয়ে কিছু হয় না, ঠিক তেমনি মা বলছে বোতল পরিষ্কার করে দিলাম, শিশি পরিষ্কার করে দিলাম, খাঁটি সরিষার তেল আনবি 20 টাকার। সব তেল নিলে এগুলো যেমন তেল না, বোতলটাই নষ্ট, ঠিক তেমনি মগজ পরিষ্কার করে নেন, এটা বোতল। আর এই বোতলের মধ্যে কোরআন আর রাসূলের হাদিস ছাড়া অন্য কিছু যদি ঢুকে থাকে তাহলে এই মাথা নষ্ট মাথা, এটা দিয়ে কিছু হয় না, হবে 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 না। কথা বলেন ঠিক কিনা? কি তেল ঢুকাবো? সরিষা ঢুকাবে। কি তেল ঢুকাবো? খাঁটি সরিষা। তার মানে কি ঢুকাবো মাথার মধ্যে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই জন্য তার পাওয়ার, তার ক্ষমতা আছে না নাই? কম না বেশি? এই যে বিয়েদিহিল মুলক, তার হাতেই হচ্ছে সমস্ত ক্ষমতা, পাওয়ারের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, খালাকা ফেলে মাজি, যিনি সৃষ্টি করিয়াছেন। আল্লাযী আসমায়ে মাউসুলা, আল্লাযী আল্লাহ জানে, আল্লাযীনা আল্লাতী আল্লাহ তাআলা আল্লাতী। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মাউতা, মৌত, ওয়াল হায়াতা, জীবন, জীবন আর মৌত দুইটাই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে মারতেও পারতেন, আল্লাহ ইচ্ছে করলে আমাদের মারতেও পারেন, আল্লাহ ইচ্ছে করলে মায়ের পেটেই আমাদেরকে মারতে পারতেন, কিন্তু মারেন নাই, বাঁচায়া রেখেছেন। আলহামদুলিল্লাহ। এতদিন মরে যেতে পারতাম কি পারতাম না?
বাঁচায় রেখেছেন কে? আল্লাহ বলেন আমি হায়াত মউত দুইটা তোমাদের সামনে রেখেছি। হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ হলো আমি দেখতে চাই তোমরা কে বাঁচতে চাও আর তোমরা কে মরতে চাও। আপনারা কি করতে চান? জীবন বাঁচানো কি? আস্তে কন, আরো আরো আস্তে কন। শিখাইলো কেডা? না, মিথ্যা কথা। জীবন বাঁচানো ফরজ নয়। যদি জীবন বাঁচানো ফরজ হতো তাহলে এটা নবীর নাতি ইমাম হোসাইন জানতেন না? তিনি যদি শুধু ওই এজিদের দেয়া শর্তটা মেনে নিতেন তাহলে 70 জনকে ফোরাতের উপকূলে আর জীবন দিতে হতো। জীবন বাঁচানো ফরজ না, বরং আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলীগ, পীরের মুরিদ সকল দল শুনে রাখেন, জীবন বাঁচানো ফরজ না, বরং আমার আল্লাহকে খুশি করতে গিয়ে সালাত আদায় করতে যাচ্ছি, সিঁড়ি বেয়ে উঠতে ওখান থেকে পড়ে আমি মারা গেছি, ব্যাস আল্লাহর জন্য ওখান থেকে পড়ে মারা গেলাম, মানে আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন যদি যায় এটি ফরজ। কারণ জীবনের মালিক কে? হৃদয়ের মালিক কে? কাকে দেওয়া দরকার? দেয় কাকে? এই মন তোমাকে, নাউজুবিল্লাহ, মন সৃষ্টির, হৃদয় সৃষ্টির মালিক আল্লাহ, তাকে না দিয়ে আরেকজনকে দেয়। মানুষ কত বড় ব্যাককেল হলে সালমান শাহর জন্য 18 জন মানুষ জীবন দিতে পারে সারা দেশে? কয়জন? কুড়িগ্রামে এক মেয়ে, সে বলতেছে এই জীবন বাঁচায় রেখে লাভ কি, যে জীবনে সালমান শাহ নাই। মা, শেষবারের মতো আমাকে দেখে নাও, এটাই আমার শেষ দেখা। কীটনাশকের ঔষধ, কীটনাশক ঔষধের শিশি নিয়ে ভিতর দিক থেকে ঘরের ভিতরে দরজা নক করেছে, দরজা লক করেছে, দরজা লাগাই দিয়া কীটনাশক পান করে ব্যাস শুয়ে পড়েছে, মরে গেছে। মাকে বলছে এই জীবন থেকে কোনো লাভ নাই, যে জীবনে সালমান শাহ নাই। জীবনের মালিককে। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি এই আপনার আগুনে পুড়ে যান, বসন্ত হয়, বাঘে খেয়ে ফেলে, তারপরে ডায়রিয়া হয়, মহামারী হয়, এই এলাকায় থেকে জীবন যদি চলে যায়, সবগুলো জীবন চলে যাওয়া হলো আল্লাহর রাজি খুশির উপরে চলে যাওয়া। এগুলো প্রত্যেকটা শাহাদাতের মর্যাদা পাবে। হাদিস। আমরা জীবন দিয়ে খুশি করতে চাই আল্লাহকে, এমন খুশি করতে যাই কোরআনের মাহফিলে মৌমাছিরা কাল লাগায়া শোনে খুশিটা কেমন করতে চায়। আজকে রাত্রে যদি মারা যাই, লাশটা তো কালকে আর আপনারা রাখবেন না, মাটির নিচে দিবেন, আহারে একটা বিছানা বালিশও দেবেন না, কে গাছতলায় কে বাঁশতলায় পড়ে থাকবো। ওই কবরের মধ্যে লাশ যখন রাখবেন, এরপরে মাটি দিয়ে যখন ঢেকে দেবেন, ফেরেশতা আসবে, মুনকির নকির 2 জন ফেরেশতা আসবেন কবরের সওয়াল জবাবের জন্য। তাদের জন্য তো আমরা কেউ দরজা রাখি নাই, এরা দরজা পাবে না, এরা মাথার দিক থেকে ঢুকতে ধরবে। প্রত্যেকটা মুর্দার কবরের মাথার দিক থেকে এই মুনকির নকির ঢুকতে ধরবে। ভিতর থেকে আওয়াজ আসবে, আওয়াজ দিয়ে বলবে, খবরদার রে ফেরেশতারা, আল্লাহর এই বান্দার কবরের মধ্যে ঢুকবা না। মুনকির নকির বলবে, কেন ঢুকবো না? কি কারণে ঢুকবো না? কি বলতে চাও তুমি? কেন ঢুকবো না? তুমি আবার কে? বাধা দেওয়ার কে? আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালনরত ফেরেশতা, ওখানে আমাদেরকে যেতেই হবে, প্রশ্ন উত্তর নিতেই হবে, তার সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে, যেতেই হবে। আমরা যাব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আকৃতি নিয়ে দাঁড়া বলবে। মনসেপুরের তাফসীর মাহফিলে ঘন্টার পর ঘন্টা কোরআনের আলোচনা শোনার পর জীবনটাকে কোরআনের আলোয় সাজাবার, আলোয় আলোকিত করবার জন্য, কোরআনের মতো করে সাজাবার জন্য সিদ্ধান্ত নিয়ে লোকটা বাড়িতে এসেছে। আসার সময় দুর্ঘটনায় মারা গেছে। আসার সময় রাত্রিবেলা একটা হঠাৎ করে
হার্ট অ্যাটাক করে মারা গেছে, তার সিদ্ধান্ত ছিল সে জীবনের গতিটাকে পাল্টায় দেবে। সে মারা গেছে, তার লাশটা কবরে রাখা হয়েছে। এই লোকটা ঘুমাচ্ছে। ও মুনকির নকির রে, আমি হলাম কোরআন, তাকে আমি পাহারা দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ঘুমাবে তার ঘুমের ডিস্টার্ব করার সুযোগ আমি কাউকে দেব না। এ মৃত্যু কার খুশিতে হয়? যদি মৃত্যু আল্লাহর খুশিতে হয়। সম্মানিত আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি দেখতে চাই তোমরা কে বাঁচতে চাও, তোমরা কে মরতে চাও। যারা বাঁচতে চান তারা বাঁচতে পারবেন না, আর যারা মরতে চান তারা মরতেও পারবেন না। বাঁচতে চেয়েছিল নমরুদ, পারে নাই। আপনারা কোন ছেলে কারো নাম নমরুদ রাখছেন নাকি? আর 14 গোষ্ঠী নাই। বাঁচতে চেয়েছিল ফেরাউন, বাঁচতে পারে নাই। কেউ কারো ছেলের নাম, কারো শ্যালক কি ফেরাউন আছে নাকি? নাই। বাঁচতে চেয়েছিল আবু জেহেল, বাঁচতে পারে নাই। আপনাদের কারো দুলে ভাই আবু জেহেল আছে নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে যারা বাঁচতে চায় তারা বাঁচতে পারে না। আর যারা আল্লাহকে খুশি, সালাত, সাওম, যাকাত, আল্লাহর পথ, কোরআন, হাদিস এগুলো মেনে চলে জীবন পরিচালনা করে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে জীবন হায়াত শেষ করে কবরে যায়, আল্লাহ বলেন এরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথেই যাদের, আল্লাহর কাজ করতেই যাদের, আল্লাহর বিধান সালাত, সাওম, যাকাত এগুলো আদায় করতেই যাদের জীবন চলে যায়, এরা মরবে না, এরা মরে না, এরা মরার মতো না। বাল আহইয়া, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। আল্লাহু আকবার বলেন। আমরা কাকে চাই, আল্লাহকে না শয়তানকে? যদি তাই হয় তাহলে আমার দেশের ছেলেদের এই অবস্থা হচ্ছে কেন? যে হুজুর কি অবস্থা? আমরা যখন আমি তো যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, হঠাৎ করে আমার একটু মনে হলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব। তা আমি মাদ্রাসায় ভর্তি হলাম। হুজুর আমাকে বলল যে মাদ্রাসায় পড়তে গেলে ইংরেজিতে যেমন গ্রামার আছে, বাংলায় যেমন ব্যাকরণ আছে, আরবিতেও তেমনি আছে নাহু, সরফ, এগুলো কিন্তু জানতে হবে। আমি বললাম এইটা আবার কি? মোহতামিমকে বললাম এইটা আবার কি? কাজে হুজুর এইটা জান না। আমাকে বলছে যে শোনো, এইটা না জানলে তুমি আরবি বুঝবা না। দেখি কি জিনিস, আমার একটা বই দিল, সেইটার নাম হলো সরফ, মিজানুস সরফ, এই বই দিল। বলে যে এগুলো কি পড়তে পারো? কি বলবো ভাইজান, একটার উপরে এই হরকত নাই, জের জবর পেশ কিচ্ছু নাই, সব যেন আমার দিকে তাকায় আছে। হুজুর এগুলো জিন্দিগিতে এগুলো সম্ভব না। তাহলে তোমার একটু শিখাই, এগুলো শিখাই। পড়তে পারো? না হুজুর পারি না। তো একটু চেষ্টা করো, আমার সাথে পড়ো। কি আফালে মুতাসাররিফা কি 3 কিসমি হ্যাঁ। হুজুর কি জিনিস এটা? আচ্ছা ফেল 3 প্রকার, মাজি, মুস্তাকবিল, হাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা পড়ো। পড়লাম। এখন আমাকে প্রশ্ন করছে মাজি উসফেল কো কাহতি হ্যায়? আমি তখন বলতে পারলাম জু জামানা গুজাশতা সে মুতাআল্লাক। ফেলে মাঝি বানানা চাহু তো কি করতে হবে? ফেলে মাঝি বানানা, অতীতকাল বানাতে কি করতে হবে? আমি বললাম ফা কালেমা কো জবর দো, লাম কালেমা কো জবর দো, আইন কালেমা কো উসকো হালত পর ছড় দো, ফেলে মাঝি বান জায়গা। সুবহানাল্লাহ বলেন। হুজুর তখন বলতেছে তুমি পারবা। কোনো নোট বই ছিল না ওই সময়কার আলেমদেরকে বলছি, আপনারা দয়া করে বলুন তো, আমরা যখন উর্দুতে পড়লাম সেই সময় কি কোনো বাংলা তরজমা বই ছিল? হযরতদের কাছে জানতে চাচ্ছি, কোনো গাইড ছিল? কোনো গাইড ছিল না, সাজেশন ছিল না, কোচিং ছিল না, কোনো বাংলা তরজমার বই ছিল না। আমরা উর্দুতে পড়েছি, সেই সময় পড়াশোনা করেছি, আল্লাহ এই পর্যন্ত এনেছেন। আর এখনকার ছেলেদের 12টা সাবজেক্ট, 24টা গাইড, 18টা প্রাইভেট। আসতে বলে। আর সকালবেলা উঠে
ছাগলের মরা বাচ্চা পিঠে নিয়ে দৌড়। ছাগলের মরা বাচ্চা, বাচ্চা বোঝেন তো, ওই ব্যাগ আমি দূর থেকে দেখি, কিরে বকরির বাচ্চা কেন, 4টে পা আছে আবার, তার মানে ওই ফিতেগুলা পায়ের মতোই মনে হয়, দৌড়াচ্ছে। এত পড়ে রেজাল্ট কি? সি গ্রেড। এত প্রাইভেট, এত কোচিং, এত গাইড, রেজাল্ট এই কেন? রাত জাগা, সারা রাত জাগা, রুমে বাল্ব জ্বলছে, দরজার ফাঁক দিয়ে মা দেখে ছেলে টেবিলে, যা ছেলে যা পড়তেছে না, এবারে কাজের মতো কেন, কাজ তো হবেই, রেজাল্ট একটা হবেই। সকালবেলা বাবা ডাকতেছে, এই বল্টু ওঠো, ফজর পড়বি না? মা গিয়ে বলছে, আচ্ছা তোমার কি ইনসাফ, বিবেক বলতে কোনো কিছু নাই? এই একটু আগে ছেলেটা শুইল, সারাটা রাত সে পড়াশোনা করেছে, সকালবেলা চোখগুলো লাল। মা বলতেছে, বাবা কি এমন সাবজেক্ট, এত রাত পর্যন্ত পড়াশোনা করলা, কোন বই পড়লা, কি বুক পড়লা? বলছে, মা যে সাবজেক্টটা পড়লাম এটা অত্যন্ত কঠিন। কি সেটা? ফেসবুক পড়েছি। কি বুক? আপনি খবর নেন না আপনার ছেলের? ছেলেটাকে নষ্ট করার জন্যই আপনি ইন্টারের আগে 3G সেট তার হাতে তুলে দিয়েছেন। আপনার ছেলে যদি নষ্ট হয়, শুনে রাখেন, লিখে রাখেন, এর জন্য 1 নাম্বার দায়ী কিয়ামতের ময়দানে আপনি। কেন দিলেন? আজকে একটা মাদ্রাসার ছেলেকে ডেকে তরকিব, তাহকিক, সিগা, বাহাস, জুমলা জিজ্ঞাসা করলে পারে না, পারে না, বোঝে না। আর স্কুলের ছেলেদেরকে ডেকে রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না, A+ পায়। তারপরে তারা পারে না, কোনো সূত্র জানে না। আমি একটা হুজুর মানুষ, আমার 22টা সূত্র বীজগণিতের মুখস্থ, আর এখন যারা পড়ে কোনো সূত্র মুখস্থ রায়, ট্রান্সলেট দিতে পারে না, তারপরে ভয়েস ন্যারেশন পারে না, তারপরে পার্টস অফ স্পিচ পারে না, সিলেবল পারে না, সেন্টেন্স পারে না, কিচ্ছু পারে না। এত প্রাইভেট, এত গাইড দিয়ে কি করেন আপনি? আপনি জানেন আপনার ছেলে কি করে? সেদিন একজন আসছে, হুজুর তাবিজা দেন। কিসের তাবিজা? ছেলে মেয়ে কথা শোনে না। আমি বললাম, তাবিজে পড়া হারাম। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, কাজেই এইটা করা যাবে না, তাবিজ ঝুলানো যাবে না, শিরক। হুজুর একটু দোয়া কালাম কিছু করে দেন, যেটাই হোক ব্যবস্থা করেন, তার না হলে একটু পানিতে ফু দিয়ে দেন। বোতল নিয়ে এসে ধরছে, পানির মধ্যে হুজুরদের কাছে যে বোতল নিয়ে গিয়ে আপনারা যে ধরেন, হুজুর ফু দিয়ে দেন, হুজুরেরা কি জোরে দোয়া পড়ে না আস্তে? কেন পড়ে জানেন? এইটা যদি আপনারা শোনেন, জিন্দিগিতে আর কোনোদিন বোতল হুজুরের সামনে ধরবেন না। তো গোপন তথ্য ফাঁস করে দিব না, থাক, ফুওয়ালা হুজুরেরা আবার আমার উপর খেপে যাবে। দেব, ফাঁস করে দিব। হ্যাঁ, এবার গোপন তথ্য ফাঁস। কিচ্ছু পড়ে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আর সূরা ফাতিহা পড়ে। এটা যদি জোরে পড়ে বলবে, ওটা আমিও জানি, আমার বউও জানে, দেন বোতল দেন। কথা ঠিক কিনা? তো ধরেন কেন? কি জন্য ধরেন? আজকে গোপন তথ্য ফাঁস। হুজুর পানিতে ফু দিয়ে দেন, পানিতে ফু দিয়ে দেন। হুজুর ছেলে মেয়ে কথা শোনে না। আমি বললাম, একটু পরীক্ষা করতে হবে, আপনার ছেলে মেয়েকে একটু পরীক্ষা করতে হবে। তো হুজুর কি পরীক্ষা? আগের ডাক্তারদের কাছে রুগী নিয়ে গেলে তারা নাড়িতে হাত দিয়ে দেখতো কি অবস্থা, তারপরে দেখি চোখটা দেখতো, তারপরে জিহ্বাটা একটু বের করো, তো হ্যাঁ দেখতো, করতো না? শেষ, প্রেসক্রিপশন করতো। এখন রুগী নিয়ে যান, কি হয়েছে? গা চুলকায়, যান এই 18টা পরীক্ষা করে নিয়ে আসে। স্যার কত টাকা লাগতে পারে? এই 12,000-এর কিছু কম বেশি লাগতে পারে। এবারে প্রেসক্রিপশন হাজির, লিখে দিচ্ছে প্রত্যেক রাতে ঘুমাবার পূর্বে 1টা করে অ্যালাক্ট্রল খাবেন। 27 টাকা দাম, 12,000 টাকার পরীক্ষা। তাহলে ওনারা এই পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন করছেন। আমি সৌদি আরব থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে, মালয়েশিয়া থেকে
কোরআন হাদিস এবং বড় বড় মনীষীদের কিতাবগুলো সংগ্রহ করে যে 2.5-3 লক্ষ টাকার কিতাব বাড়িতে কিনে পড়াশোনা করলাম, তাহলে আমার একটু ট্রিটমেন্ট করার জন্য পরীক্ষা নিরীক্ষার দরকার আছে না? 5টা পরীক্ষার রিপোর্ট নিয়ে আসেন। হুজুর কি পরীক্ষা? 1 নম্বরের পরীক্ষা, খোঁজ নিয়ে দেখেন ওর মোবাইলের সিম কয়টা। 2, ওর মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে কিনা। যদি মেমোরি কার্ড থাকে ওপেন করে দেখবেন এইটার ভিতরে কি আছে, কতগুলো অশ্লীল গান এটার ভিতরে আছে, একটু ওপেন করে দেখবেন। 3 নম্বরের পরীক্ষা, যদি মেমোরি কার্ড না থাকে এবারে মেসেজ অপশনে যান, কি মেসেজ দিয়ে রাখছে আপনার ছেলে কার মেয়েকে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। আপনার মেয়ে ক্লাস 7-এ পড়ে, কাকে মেসেজ দিয়ে রাখছে খোঁজ দেন। এটাতেও যদি কিছু না পান, যে অভিজ্ঞতাকে সিমটে দিয়ে দেখান এফএনএফ করা আছে কার কার সাথে, বুঝবেন তার সাথেই কেবল 25 পয়সার ভালোবাসা আদান প্রদান করে। রাগ করতেছেন? কিছু যুবক উঠতেছে, সে মনে মনে ভাবতেছে হুজুর 3G ব্যবহারের আমার সে আশাটা আপনি আর নষ্ট করে দিলেন। আজকে কাল লাগান কেন বলছি? আপনার ছেলে খোঁজ না নেওয়ার কারণে এই ছেলেগুলো নষ্ট হয়ে ইয়াবা সেবী, মাদক সেবী, জঙ্গি হইতেছে। ঢাকায় হলিয়াটি জানে, গুলশানে মানুষগুলোকে গলা কেটে হত্যা করলো। বিদেশি মানুষগুলোকে কি অপরাধ ছিল তাদের? গলা কেটে হত্যা করলো। তারা কি এই দেশের কোনো এমপি মন্ত্রী নাকি? হ্যাঁ, কোন চেয়ারম্যান মেম্বার এরকম কিছু না। হলিয়াটি জানে যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হলো, এরা বাংলাদেশের রাজনীতিতে কিচ্ছু না। কেন মারলেন এদেরকে? কি জন্য মারলেন? আমি মনে মনে ভাবছিলাম এটা ঠিক মৌলবীদেরই কাজ। পরে খোঁজ নিয়ে দেখি একটাও মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসা পড়া ছেলে না, এগুলো সব বড় বড় লোকের সন্তান, আর সব ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। কথা বলেন ঠিক কিনা? মিরপুরে ঘটনা ঘটলো, একটিও মাদ্রাসার ছাত্র না, কোরআন পড়া লোক না, সব উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, সোশ্যাল সমাজের যারা গার্ডিয়ান তাদের ছেলে। খোঁজ নিয়ে পাওয়া গেল। হায় হায়, সেই জন্য বলি চাঁদে রমজান মাস 1 লোক 5টা রোজা করে চাঁদ খোঁজে, চাঁদ ঈদের চাঁদ খোঁজে। 28 তারিখ সন্ধ্যার সময় ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর আজ তো চাঁদ ওঠার কথা। না, আরো তো একদিন বাকি আছে। তো বলছে যে উঠতেও পারে। মাগরিবের আজান দিলে এই লোক গেছে পায়খানায় বসে চিন্তা করছে ঈদের কেনাকাটা তো শেষ, চাঁদ যদি না ওঠে তো একদিন লস। ওখানে বসে এগুলো ভাবতেছে। সালাত আদায় করে বাইরে বের হয়ে দেখে পশ্চিম আকাশে একেবারে কালো মেঘের বুক চিরে চাঁদ যেন খিলখিল করে হাসছে। সবাই চিল্লাচ্ছে আহলান সাহলান মারহাবা ইয়াল হেলাল, চাঁদকে অভিনন্দন জানাচ্ছে, চিল্লাচ্ছে। তাড়াহুড়ে করে ওই পায়খানায় বসে থাকা লোকটা, বোঝেন নাই? আপনারা মনে হয় টিস্যু দিয়ে, বোঝেন নাই? তাড়াহুড়া করে কাম সেরে বাইরে গিয়ে আনন্দের শরীক হয়েছে। কি ইমাম সাহেব হুজুর বলছিলাম না আজকে চাঁদ উঠতেই পারে, ওই যে চাঁদ দেখা যায়। ইমাম সাহেব বলছে নতুন চাঁদ দেখলাম, আসেন দোয়া করি। দোয়া করতেছে, আল্লাহ এই চাঁদটাকে আমাদের জন্য কল্যাণের প্রতীক বানায় দাও, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেরে নাকের মধ্যে দুর্গন্ধ লাগে, কিসের দুর্গন্ধ করে? কি ইমাম সাহেব বলে কি ব্যাপার, মন খারাপ কেন? হুজুর চাঁদ তো উঠলো, কিন্তু এবারের চাঁদটাতে বেজায় দুর্গন্ধ। আপনারা বলেন তো এই দুর্গন্ধ কি চাঁদের নাকি ওর পায়খানার? জোরে বলেন কিসের? দুর্গন্ধ চাঁদের না পায়খানার।
আসলে সে হাত পরিষ্কার করে নাই, দুর্গন্ধ পায়খানার চাঁদের না। এ কথা বলবার কারণ হলো এই জাতীয় মানবতা বিরোধী জঘন্য হত্যাকাণ্ড আর জঙ্গিবাদ এটা কোনো হুজুরের কাজ না, এটা দুর্গন্ধ পায়খানা। কথা ঠিক না বেঠিক? এই জন্য হচ্ছে কেন বলবো, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। গত ঈদে আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় আওয়ামী লীগ, বিএনপি, বিরোধী দল, সরকারি দল সবাই একে অপরের সাথে বুক মিলাচ্ছে, একজন আর একজনকে জড়িয়ে ধরতেছে, কোলাকুলি করতেছে, মোয়ানাকা করতেছে। তার মানে বোঝা যাচ্ছে দল অন্য করতে পারি, আমরা লাল সবুজের পতাকার একটি দেশ। দেশপ্রেম নিয়ে একে অপরকে বুকে জড়ায় ধরে। এই দেশে যেমন এই এত সুন্দর ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধটাকে নষ্ট করবার জন্য, আমার দেশে অশান্তি সৃষ্টি করবার জন্য ওরা কিছু লোক তৈরি করেছে, ইসরায়েল আর আমেরিকা, যারা বিভিন্ন দেশে কখনো হানাফি, কখনো মালিকি, কখনো কাদিয়ানি, তারপরে কখনো কি, কখনো হলো আহলে হাদিস, কখনো কি বানাচ্ছে, কখনো বানাচ্ছে হলো এই যে শিয়া আর সুন্নি। শিয়া বানায়া সুন্নির মসজিদে বোমা হামলা, ওরা খেপে শিয়া মারছে, এবারে সুন্নিরা শিয়াদের মসজিদে হামলা। তামাম দুনিয়ায় অশান্তির কল কাঠি নাড়তেছে ইসরায়েলে বসে বসে ওরা শয়তানেরা। কথা বলেন ঠিক কিনা? আজও আমাদের ভাইদের দেশ, আমাদের সবার সব দলের লোক এই মাহফিলে আছে না নাই? এ কথাগুলো আমি এজন্য বলছি। আপনারা কি ইটের ভাটা দেখেছেন? দেখেছেন? ট্রাকে করে ইট আনা হয়েছে, কয়েক গাড়ি, ডালা খুলে দিয়েছে, হুড়মুড় করে ইটগুলো এখানে পড়ে গেছে। মনে করেন আপনারা সেই ইটের ভাটার খাঁটি শক্ত মজবুত ইট, এক মানে কয়েক ট্রাক ইট এখানে আপনারা পড়ে আছেন, আর আমি হলাম রাজমিস্ত্রি। আমি কি রাজনীতি করতেছি? আচ্ছা, এখানে আওয়ামী লীগের ভাটার ইট আছে, বিএনপির ভাটার আছে, জামাতের ভাটার আছে, তাবলীগের ভাটার আছে, পীরের মুরিদের আছে, অন্য দলের আছে, সব ভাটার 2-3 ট্রাক করে ইট এনে এখানে রেখে দিয়েছে, সব 1 নাম্বার ইট। আমি রাজমিস্ত্রি। আজকে আমি আওয়ামী লীগের একটা ইট নিলাম, মাঝখানে কোরআনের একটু সিমেন্ট, হাদিসের একটু বালি, আর আমার হৃদয়ের একটু পানি, আমার চোখের একটু পানি, এই 3টে জিনিস মিশ্রণ করে মশলা তৈরি করলাম। আমি আওয়ামী লীগের একটা ইট এনে দিয়া, না আওয়ামী লীগকে এইভাবে নিচে রাখা ঠিক হবে না, আমি এই তাবলীগের একটা ইট এখানে দিয়ে সেখানে তার উপর একটু মশলা দিচ্ছি, তার উপরে একটা জামাত ইসলামের ইট দিচ্ছি, সেখানে একটু মশলা দিলাম, তার উপরে কোরআন হাদিস ও হৃদয়ের চোখের পানি দিয়ে মশলা তৈরি করে তার উপরে আর একটা ইট দিচ্ছি, সেখানকে বিএনপির ইট ভাটার ইট দিচ্ছি, তার উপরে আর একটা মশলা দিচ্ছি, দিয়ে আওয়ামী লীগের ইট দিচ্ছি, দিয়ে আল্লাহর কোরআনের সিমেন্ট, বিশ্বনবীর হাদিস নামক বালি, আর আমার চোখ আর হৃদয়ের রক্তক্ষরণ পানি একখানে করে সিমেন্ট তৈরি করে সমস্ত মুসলিম ভাইগুলোকে নিয়ে আজকে একটা প্রাচীর গেঁথে দিয়ে যাচ্ছি। সেই প্রাচীরে, কোরআনের এই প্রাচীরে, কোরআনের এই সিমেন্টে, হাদিসের এই বালি নামক এই জিনিসটাতে, আর আমার চোখ আর হৃদয়ের পানি দিয়ে মেশানো এই মশলার গাথা ইট, আমরা কারো সাথে গন্ডগোল করব না। আজকে থেকে আল্লাহর জন্য, কোরআনের জন্য একটা প্রাচীরে দাঁড়িয়ে যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে ছেলেগুলো বিপদগামী, থামুন। ছেলেগুলো বিপদগামী হচ্ছে আপনার আমার অসচেতনতার কারণে। খবরদার, ছেলেদেরকে স্বাধীন করে দিবেন না, মেয়েদেরকে স্বাধীন করে দিবেন না, কারণ এরাই গোপনে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? ইসলাম সন্ত্রাস চায় না। কি চায়? আসসালামু আলাইকুম।
তার মানে আপনারা সুখে থাকেন। কাছে আসার পর মুসাহাবা, দুই হাত একখানে আমরা মিলাই দিলাম, শুভকামনা, আসসালামু আলাইকুম, সুখে থাকেন। এবারে হাত টেনে হাতে নিয়ে বললাম না, মুসাহাবা করলাম, আর কি দোয়া পড়লাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে আমাকে আমাদের সবাইকে মাফ করে দিক, সুবহানাল্লাহ। হাত একখানে করার পর মন বলল না, এই শুধু হাতেই রাখবো না, আসো একটু বুকে টেনে নেই। এটার নাম মুআনাকা, বুকে টেনে নেয়। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই যে বুকে টেনে নিয়ে দোয়া করছে। যে ইসলাম সালাম দিয়ে কল্যাণ কামনা করে হাতটা ধরে বুকে টেনে নেয়, সেই ইসলাম কখনো মানুষ হত্যার প্রশিক্ষণ দেয় না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, কান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে হত্যা করলো। সুতরাং অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। এটা হলো ইসলাম না। ওরা সেদিন হলি আর্টিজানে যাদেরকে মারলো, ওরা নাকি একবারে সাংঘাতিক একটা কাজ করেছে। আচ্ছা, তোমরা ঢুকলা সেখানে, বিকেলে ইফতার করলা কখন, মাগরিব পড়লা কখন, এশা পড়লা কখন, তারাবি পড়লা কখন, সিহেরি খাইলা কখন, মরলা তো সকালে, ফজর পড়লা কখন। যাদের এতগুলো কাজ নাই, তারা মূলত মুসলমান কিনা সেটি ভাবতে আমার সন্দেহ হয়। কথা বলেন ঠিক না? এই জঘন্য কাজ থেকে জাতিকে ফিরে আসতে হবে, ফিরতে হবে। সন্তানগুলোকে কোরআনের জ্ঞান দেন, তারা জঙ্গিবাদ হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। বাস, এবারে আমি আপনাদেরকে জানাতে চাই যে জিনিসটা, ওহু আলা কুল্লি শাইইন কাদির তো বলেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াত মউত দুইটা সামনে আছে। আপনি ইচ্ছা করলে আপনাকে মারতেও পারতেন, মারেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আপনি যদি বাঁচতে চান বাঁচতেও পারবেন না। আর যদি জীবনকে বাজি রেখে আপনি যদি আল্লাহর পথে চলেন, আপনি মরবেন না। আল্লাহ বলেন বাল আহইয়া, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গার শেষ কথা এইটাই। রাগ করতেছেন? রাগ করার দরকার না, আমি শেষ করে দিচ্ছি। ওই কথার শেষ বাক্য, শেষ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। কি আমল? কি আমল? আপনার কোন ইবাদত দেখে যদি শয়তান খুশি হয়, বুঝবেন আপনার ইবাদত নয়। যে কাজ করতে গেলে শয়তান বেজার, ওইটার নাম উত্তম আমল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওহুল আজিজুল গফুর। উত্তম কাজ করতে গেলে বাধা একটু হবেই। সেই কাজ করতে গিয়ে কোনো অপরাধ যদি হয়, আল্লাহ বলেন ওহুল আজিজ, আমি মহাপরাক্রমশালী, ওয়াল গফুর, ক্ষমাশীল। তোমার অপরাধগুলো আমি অপরাধ হিসাবে নেব না, ওগুলো সব মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলকের এই দুইটা আয়াত ভালোভাবে আরো সুন্দর করে বাড়িতে পড়ে বুঝবার, আমলে নিয়ে আসবার, আলেমদের সহযোগিতা নিয়ে আমলে আনবার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি। মনে রাখবেন, অ্যাক্সিডেন্ট হয়ে 10টা মরা মানুষ যদি একখানে পড়ে থাকে, পকেট মার, একা 10 জনের পকেট থেকে টাকা, মোবাইল চুরি করে নিয়ে গেলেও একটা মানুষও বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, 10টা মরা মানুষ পড়ে আছে, টাকা, মোবাইল সব শেষ, একজন পকেট মার নিয়ে গেল, কেউ বাধা দিতে পারবে না। আর ওই 10 জনের মধ্যে একজন যদি জীবিত থাকে, কোনো পকেট মারের সাহস হবে না। আর এই মরা মানুষের পকেটে হাত দিয়ে টাকা, মোবাইল নেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে লক্ষ লক্ষ কালিমাওয়ালা, ঈমানওয়ালা মুর্দা মুসলমান থাকলেও শয়তানকে বাধা দিতে পারবে না।
ইমান চুরি করতেই থাকবে। আর কোরআন শোনার পরে একটা জিন্দা মুসলমান যদি মনসেবপুরে থাকে তাহলে এই আশপাশে শয়তান আসতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি গড়বার তৌফিক দান করুন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ইউনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন। মুনাজাতের পরে মঞ্চে আমার গুরুত্বপূর্ণ তথ্যবহুল 4টে বই আপনারা পাবেন, এখান থেকে সংগ্রহ করবেন। সবাই পড়ে নেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা মনসেবপুরে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আমার জন্য 2 দিন হয়ে গেল, 30 এবং 31 তারিখ অক্টোবর। এই 2 দিন ব্যাপী মাহফিল, আগের দিন একদিন হয়েছে, মোট 3 দিনের মাহফিলের এই মৌমাছিগুলোর দিকে, কোরআনের মৌমাছিগুলোর দিকে তাকায় দেখো। এক ঝাঁক মৌচাকের মতো এখানে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন শুনে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো আমরা দুখানা হাত তুলে ধরলাম। রব্বুল আলামিন কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সোনামানিক যুবকগুলো 3টি বছর থেকে কুরআনুল কারীমের মাহফিল, এই জান্নাতের বাগানখানা সাজিয়েছেন রব্বুল আলামিন। এই বাগানের মধ্যে যতগুলো ফুল তুমি দেখতে পাচ্ছ, পরওয়ারদিগার বাগান যারা সাজালেন আর ফুল হয়ে যারা ফুটলেন, তোমার বান্দা বান্দিদের ভিতরে কাউরে খালি হাতে ফিরাইয়া দিও না। এই মাহফিলে তোমার বান্দা বান্দিরা অনেক টাকা পয়সা, এমনকি নাকের অলংকার পর্যন্ত দিয়া তোমার পথে অর্থ খরচ করেছেন, তারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। ও আল্লাহ, এর সব আমলগুলো, সমস্ত নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এর যা বদলা তুমি দেবে কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন পিতা তার সন্তানের ভুলে যাবে, মা তার ছেলের যেদিন ভুলে যাবে, স্বামী স্ত্রীর পরিচয় যেদিন কেউ কাউকে দেবে না, সেই কঠিন মুসিবতের দিনে আমাদের আজকের এই মাহফিলখানা দয়া করে নাজাতের ওসিলা বানায় দিও। পরওয়ারদিগার এর সওয়াব আর বদলা তুমি যা দেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তার আহলে বায়াত, আজওয়াজে মুতাহহারাত, খোলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় গেছে, যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে চলে গেল, আল্লাহ এমন মুর্দা কবরের জমিনে শুয়ে আছেন যাদের জন্য দুখানা হাত তুলে দোয়া করার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা তুমি দেখো, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, যে মা শত শত আদরের চুমু ঠোঁটে এঁকে দিয়েছেন, ওই মায়ের মুখখানা কাফনের কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। কবরের মধ্যে একা ফেলে রাখলাম। গভীর রাতে
বালিশ থেকে যদি মাথাটা পড়ে যায়, মা ঘুম থেকে জেগে বাচ্চার মাথাটা বালিশের উপরে তুলে দেয়। আল্লাহ তাআলা বাচ্চার গায়ে যখন জ্বর আসে, বাড়ির সবগুলো মানুষ ঘুমায়, মায়ের চোখে ঘুম নাই, শিওরে বসে আল্লাহকে ডেকে ডেকে বলে, ও আমার দরদের আল্লাহ, আমার সন্তানের হায়াত যদি না থাকে, আমার হায়াতটা কেটে আমার সন্তানকে দিয়ে দাও, এরপরেও আমার কোলটা খালি করো না। এমন দরদের মা যা কবরে, কত মানুষ মা ডাকে, কত মানুষ বাবা ডাকে। এই মাহফিলের দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ, তুমি দেখো কত মানুষ বাবা মা ডাকতে পারে না। মায়ের কবরের পাশ দিয়া, বাবার কবরের পাশ দিয়া এই মাহফিল শুনতে যারা এসেছেন, কবর থেকে পায়ের আওয়াজ পাইয়া মা ডেকে ডেকে বলেছে, বাবারে মাহফিলটা আজকে শেষ হয়ে যাবে, সবাই হাত তুলবে, ওই সময় তোর এই দুঃখিনী মায়ের কথা একবার মনে করিস বাবা। আল্লাহ, তুমি দেখো কতজনের চোখের কোনায় পানি, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না। রব্বুল আলামিন দয়া করে বাবা মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সারা দেশে প্রোগ্রাম মাহফিল করে যখন বাড়িতে যেতাম, বাড়ি থেকে কেউ ঘুম থেকে জাগার আগেই গেটের কাছে দাঁড়াতেই গেটটা খুলে যেত। গেট খোলার পরে রাতের আধারে যখন তাকাই, দেখি মা গেটের সামনে দাঁড়ানো। বলি, মা এত রাতে জেগে আছো কেন গো মা, তোমার কি চোখে ঘুম নাই? মা বলে, বাসারে তুই বাইরে আসিস, চোখে ঘুম আসে না, কেন জেগে আছো এত রাতে? মা তখন বলে, কি জন্য জেগে আসি রে, সেই দিন বুঝবি, যেই দিন আর আমি এই দুনিয়ায় থাকবো না। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে ওই জনম দুঃখিনী বাবা মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা বাবা মা যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। এই মাহফিলে যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, কৃষিজীবীদের শস্য জেরাতে বরকত দাও। আল্লাহ তাআলা চাঁপাইনবাবগঞ্জের আমে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরালে হাজার হাজার মা বোন বসে আছেন, মনে কত ব্যথা কত যন্ত্রণা নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ। কারো বাবা মা বেঁচে নাই, কারো আদরের ধন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারো কলিজার টুকরা সন্তান মায়ের কোল খালি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বা বিধবা, কেউ বা অসুস্থ, মনের মধ্যে কত যন্ত্রণা কষ্ট নিয়ে মাহফিলে এসেছে, মানুষকে দেখায় কাঁদতে পারে না, ঘরের কোনায় আঁচল দিয়া মুখ ঢেকে
চোখের পানি ছেড়ে দেয় কাঁদে, দুনিয়ায় কোন মানুষ তাদের কষ্ট বোঝে না। আল্লাহ আমার এই মা বোনগুলোর হৃদয়ের সমস্ত যন্ত্রণাগুলো মুছে দাও, নেক বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাআলা তাম দুনিয়ায় মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে। পত্রিকা খুললেই মুসলমানের রক্তে রঞ্জিত পৃথিবীর সবুজ ভূখণ্ড আমরা দেখতে পাই। তাম দুনিয়ার জালেমদের হাত থেকে নিপীড়িত মজলুম মুসলমানগুলোকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহ জন্ম নিয়েছি এই দেশে, স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা খচিত একটি দেশ, বড় বেশি সুন্দর আমার এই বাংলাদেশ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমার এই প্রিয় জন্মভূমিকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। শতকরা 90 জন মুসলমানের এই দেশে দল মত নির্বিশেষে সবাইকে কোরআন মেনে চলবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, চাঁপাইনবাবগঞ্জে কোরআনের জন্য এই এলাকার মানুষ তোমাকে খুশি করলো জীবন দিয়ে, রক্ত দিয়ে। সেই চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলোর মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ দিয়ে দাও যেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর। আল্লাহ তোমার কোরআন থেকে একটু সিমেন্ট নিয়ে, তোমার রাসূলের হাদিস থেকে একটু বালি নিয়ে, আমার চোখের পানি দিয়া মশলা তৈরি করে যে বন্ধন তৈরি করে দিলাম, আল্লাহ এই বন্ধন যেন কোনোদিন ছুটে না যায়। মৃত্যুর পূর্ব মুহূর্ত যেন আমরা আল্লাহ তোমার জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার এই সোনার টুকরা যুবকগুলো যারা মাহফিলের আয়োজন করে, ওদেরকে নামাজি বানায় দাও, পাঞ্জেগানা নামাজি বানায় দাও। ওরা যদি আজান শুনলে মসজিদে যায়, এই মাহফিলে আরো বরকত হবে। ওরা যদি পাঞ্জেগানা নামাজি হয়, এই মাহফিল তোমার দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। আল্লাহ সেই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। সকলের নেক মাকসুদগুলো পূরণ করে দাও। আমার ভাই তরিকুল ইসলাম, আমার ভাই, আমার হাদি ভাই, আল্লাহ এই দুই হীরকখণ্ডকে তাদের সিনা খুলে দাও। চিরদিন তো বেঁচে থাকবো না আল্লাহ, তাদেরকে এই জমিনের জন্য, এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য তাদেরকে তুমি দয়া করে রাহবার বানায় দাও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ। আমার ভাইয়েরা বোনেরা, আপনারা মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখ দুটো বন্ধ করেন। আমি সহ আমরা সবাই চোখ দুটো বন্ধ করব এখন। কারো চোখ যাতে খোলা না থাকে, চোখের কোনায় একটু পানি আনবার চেষ্টা করেন। চোখ দুটো বন্ধ করে দেখেন তো, কোনো দিকে কিছু দেখা যায় না। এইটা যদি কবর হয়, আজকে রাত যদি মৌত হয়, এইরকম একটা কবরের মধ্যে একলা, কে গাছতলা কে বাঁশতলায় পড়ে থাকবো, কেউ খবর নিবে না। পুরাতন কবরগুলোর খবর কেউ নেয় না। আয় আল্লাহ, আমরা চোখ বন্ধ করেছি, তোমার বান্দা বান্দিরা এখন চোখ বন্ধ করেছে, কবরের হালতে এখন তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছে। আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মাকাসাদ পূরণ করে দাও। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের ইমানে আমলে তারাক্কি দান করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহর একটা দোয়া করি, মাননীয় চেয়ারম্যান মহোদয় এই মাহফিলের জন্য যে অবদান রেখেছেন, আল্লাহ দল মত নির্বিশেষে, সরকার দলের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ প্রশাসন ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ,
রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলেই কোরআনের এই বাগানটা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ আজকে থেকে সবার জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ শুনছিলেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120644033। মোবাইল 01712064033।